হ্যালো গাইস, আজ তোমাদের আবার একটি নতুন শর্ট স্টোরি বলবো। পুরো ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে পুরো গল্পটা। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে শুরু করছি। গল্পটির নাম নতুন প্রতিবেশী। একদিন ছোট্ট গলির শেষ বাড়িতে এক নতুন পরিবার চলে এলো। গ্রামের সবাই উকি মেরে দেখছিল কে এসেছেন, কেমন মানুষ তারা। বাড়ির সামনে একখানা বড় সাদা গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু এর মধ্যে এক অদ্ভুত ব্যাপার ঘটে। সবচেয়ে চঞ্চল ছেলে টুটুল ভাবলো নতুন প্রতিবেশীকে দেখে আসা উচিত। সে চুপি চুপি গিয়ে জানলার কাছে দাঁড়ালো। অবাক হয়ে দেখলো নতুন প্রতিবেশী বাড়ির ভেতর ঢুকে পোশাক পাল্টাচ্ছে। ঠিক তখনই এক মজার ঘটনা ঘটে। এর ভেতর থেকে বেরিয়ে এলো এক বিরাট কুকুর। টুটুলের দিকে তাকিয়েছিল। টুটুলের পা থেকে পলক মারার সময় কুকুরটি ছুটে এসে টুটুলকে গুঁতো দিয়ে বলল, কি নতুন প্রতিবেশীকে দেখার জন্য এসেছো? আমি নাকি তাদের গোটা বাড়ি হেল্পার? থমকে গিয়ে ভাবলো এটা কি করে সম্ভব, কিন্তু সোজা নিচে তাকিয়ে দেখলো কুকুরটি গলায় একটি ছোট্ট লাল রঙের বোতাম ঝুলছে এবং সেখানে লেখা ছিল নতুন প্রতিবেশী, এই বাড়ির একমাত্র মাস্টার। এরা পরে জানতে পারলো নতুন প্রতিবেশী আসলে কুকুরের মালিক, আর কুকুরটি তার পছন্দের কাজগুলো করে, যেমন কাঁচা সবজি কাটে, দরজা খোলে, আর সবচেয়ে মজার কথা সে পড়াশোনা করে এবং বাড়ির কাজও করে। সবাই অবাক হয়ে গেল আর টুটুলকে বললো, তুমি কি জানো তুমি আসলে নতুন বন্ধু পেয়েছো? এভাবে টুটুলের নতুন প্রতিবেশীর সাথে বন্ধুত্ব শুরু হলো। আর সবাই বুঝতে পারলো আসলে একজন ভালো প্রতিবেশী কখনোই কেবল মানুষ হয় না, সেটা কুকুরও হতে পারে। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই জানিও গল্পটা কিরম লাগলো। আর তোমরা এই গল্পটা থেকে বুঝতে পারলে যে একজন ভালো বন্ধু যে সবসময় মানুষ হবে সেটা নাও হতে পারে, সেটি একটি কুকুরও হতে পারে। আবার পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা। তাহলে ততক্ষণের জন্য বাই।